ভয়াবহ জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম। কোমর থেকে বুক সমান পানিতে ডুবেছে বেশিরভাগ নিচু এলাকা। নির্মাঞ্চলের সড়ক, দোকানপাট, ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় ভোগান্তি চরমে। রেললাইন ডুবে যাওয়ায় আটকা পড়ে ট্রেন। বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪১২.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা এ মৌসুমে সর্বোচ্চ। ভারী বর্ষণে পতেঙ্গায় ধসে পড়ে সড়ক। চট্টগ্রাম বিমানবন্দরে নামতে না পেরে ৩টি বিমান ঢাকায় অবতরণ করে। ৩ দিন ধরে বিরামহীন বৃষ্টি আগের রাত থেকে অতি বর্ষণে রূপ নেয়। মঙ্গলবার সকাল থেকে ডুবে যায় চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিচু এলাকা। আগ্রাবাদ, কাতালগঞ্জ, মুরাদপুর, সুলগবহর, বাকলিয়া, হালিশহর সহ নিম্নাঞ্চলে কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত, আবার কোথাও বুক সমান পানি। চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। যাদের আসলে এটা নিয়ে কিছু করার আছে তারা তো আসলে কিছু দেখেন না, তারা পানি দেখেন না, তারা জলাবদ্ধতা দেখেন না। শুধু আমরাই দেখি, এই কষ্টটা আমরাই ভুগি, তারা কিন্তু ভোগেন না। কারণ এই সময় তাদের অফিসে যাওয়ার প্রয়োজন নেই, তারা তাদের বহালতবি, তাদের বাসা অথবা নিরাপদ আশ্রয় আছেন। প্রতি বছরই এই জলাবদ্ধতার কারণে আমরা অফিস আসতে পারি না, বাসা বাড়িতে যেতে পারি না। মানে পানি এখন দেখতেছেন হাঁটু পর্যন্ত। এই যে আবার বৃষ্টি আসবে, এখন বৃষ্টি আসলে এটা আমাদের কোমর পর্যন্ত হয়ে যাবে। প্রতি বছরে এই সিজন আসলে আমাদের ভোগান্তি হয় এই জলাবদ্ধতার কারণে। আর কি একটু পানি উঠলে, জোয়ারের পানি উঠে আগ্রাবাদ হোটেলের নিচে সব পানি জমে যায়। রাস্তাঘাট অনেক উঁচু করছে, কিন্তু পানি ঠিকই একই অবস্থায় আছে। এখন বৃষ্টি হলেই তো এখানে পানি হয়ে যায়, কোনো সময় হাঁটু পরিমাণ, কোনো সময় কোমর পরিমাণ। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে যথাযথভাবে, যাতে পানি নিষ্কাশনটা যথোপযুক্তভাবে হয়ে এটা যেখানে যাওয়ার কথা সেখানে যাতে যায় আর কি। একদিকে মুষলধারে ভারী বর্ষণ, অন্যদিকে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সৃষ্ট জোয়ারের পানি যুক্ত হওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। নিচু এলাকার বাসা বাড়ি, দোকানপাটেও পানি ঢুকে পড়ে। মানুষ চলাচল করতে পারতেছে না, আমাদের দোকানদারি করতে পারতেছি না পানির কারণে। প্রচুর পানি হয়, প্রায় কোমর পানি হয়। লারখান বাজার, তারপরে ওয়াশা মোড় উঠছে, তারপরে এদিকে ফয়সলিক উঠছে, তারপরে আগ্রাবাদে অনেক পানি উঠছে। 50 বছর মেয়াদী মাস্টার প্ল্যান করুন, তার মাধ্যমে চট্টগ্রামকে শুধু জলাবদ্ধতা মুক্ত না, চট্টগ্রামের কি কি অভিশাপ আছে চিহ্নিত করে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে বসেন। অল্প বৃষ্টি হলে পানি, সামান্য বৃষ্টি যদি চিটাং কোথাও যদি প্লাবিত না হয়, আমরা প্লাবিত থাকি সবসময়। অনেক দোকানপাট, বাসা বাড়ি সবগুলো ডুবে গেছে, মানুষ খুব কষ্ট পাচ্ছে। পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় 816 যাত্রী নিয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন 16 শহর এলাকায় কয়েক ঘন্টা আটকে থাকে। টানা ভারী বর্ষণে পতেঙ্গা সমুদ্র সৈকত মোড়ে সড়কের একাংশ ধসে পড়ায় বিমানবন্দর সড়কে যান চলাচল 1 ঘন্টা বন্ধ থাকে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে মধ্যপ্রাচ্য থেকে আসা 3টি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনে পদক্ষেপ গ্রহণের কথা জানান সিটি মেয়র। জলাবদ্ধতা আপনি 70% যেটা আমরা বলছি, এটা আক্ষরিক করতে ইনশাআল্লাহ আপনারা প্রমাণ পেয়েছেন। 30% যে সমস্যাগুলো, সেগুলো ইনশাআল্লাহ আগামী বর্ষা মৌসুমের পরে যখন কাজ ধরবে, এই হিজরা খালের কাজ যখন হয়ে যাবে, জামাল খান খালের কাজ এবং গুলজার খালের কাজ শেষ হয়ে যাবে, আশা করি অনেক ভালো রেজাল্ট চট্টগ্রামবাসী পাবে। এদিকে দুপুরে সংবাদ সম্মেলনে প্রায় ৮,০০০ কোটি টাকায় জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন প্রকল্প পরিচালক। এখন শুধুমাত্র 4-5টা জায়গায় জলাবদ্ধতা হচ্ছে, এটাও আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি। চিটংবাসীকে আশ্বস্ত করতে চাই যে জলাবদ্ধতা নামে যেই আমাদের যেই সাফারিংসটা ছিল, সেটা ইনশাল্লাহ এই বছর অনেক কমে, হয়তো 80-90% পর্যন্ত কমে যাবে এবং আমরা এটার প্রপার সুফল দেখতে পাবো। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।